মদ খেলে দোষ হচ্ছে না, মদের পাটিকি দিলে দোষ হচ্ছে না, মানুষের হাতে ইফতার তুলে দিলে দোষ হয়ে যায়। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। যারা কিছু সরকারি পদাধিকারী লাখ লাখ টাকা মদের পার্টি করলে দোষ হচ্ছে না, কিন্তু কোন সরকারি পদাধিকারী মানুষকে ইফতার দান করছেন তাহলে সেটা সমস্যা হয়ে যাচ্ছে। ডোমকলের এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী তিনি বরাবরই মানুষের পাশে থাকেন। কখনো বা বিদ্যুৎহীন গ্রামে আলো ফেরানো, কখনো বা গরিব ও দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া, রমজান মাসে কখনো হাসপাতালের রোগীদের আত্মীয়দের সঙ্গে ইফতার থেকে নৈশ প্রহরীদের সাথে ইফতার, কম বেশি সকল সময় সাধারণ মানুষের মধ্যেই থাকেন মুর্শিদাবাদের ডোমকলের এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী। তবে হঠাৎই তার একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। সেখানে শোনা যাচ্ছে তিনি বলছেন লাখ লাখ টাকা খরচ করে মদের পার্টি করলে দোষ হচ্ছে না, কিন্তু ইফতার সামগ্রী দান করলে দোষ। তিনি এও জানান কিছু সরকারি পদাধিকারী তার এহেন কার্যকলাপে খুশি নয়, আর তার জেরেই এই মন্তব্য। ইতিমধ্যে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা, তবে তার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রশ্নটা মুখে মুখে হচ্ছে ডোমকল মহকুমাবাসী। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, যে কঠিন পরিস্থিতির মধ্যে মদ খেলে দোষ হচ্ছে না, মদের পাটিকি দিলে দোষ হচ্ছে না, মানুষের হাতে ইফতার তুলে দিলে দোষ হয়ে যায়। আবার বলছি, আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। যারা কিছু সরকারি পদাধিকারী লাখ লাখ টাকা মদের পার্টি করলে দোষ হচ্ছে না, কিন্তু কোন সরকারি পদাধিকারী আবু তালিব চৌধুরীর কথা যদি মানুষকে ইফতার দান করছেন তাহলে সেটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এই কঠিন পরিস্থিতিতে এই সমস্যার কারণে হয়তো আবু তালেব চৌধুরী প্রথাকে ইজাজত দেওয়া হচ্ছে না যে আবু তালেব চৌধুরীর বেটার জানাজা পর্যন্ত শহীদ হচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে আছি, যেখানে আবু তালেব চৌধুরীর প্রথা, আবু তালেব চৌধুরী পীর ইমদাদুল্লাহ চৌধুরী জানাজায় শরীক হওয়ার ইজাজত দেওয়া হচ্ছে না। এই ঘৃণ্য পরিস্থিতির মধ্যে আমরা, তবুও আমরা মদ খাবো না, তবুও মদের বিরুদ্ধে আমাদের ভূমিকা বজায় থাকবে, তবুও আমরা ইফতার বর্জন করবো, তবুও আমরা কোনো পার্টিতে যত প্রেশার দেওয়া হোক মদ খাবো না, তবুও আমরা ইফতার বিতরণ করা থেকে বিরত থাকবো না। তার জন্য আজকে আমার চাচার জানাজায় আমাকে যেতে দেওয়া হয়নি, কালকে হয়তো আমার আব্বার জানাজায় আমাকে যেতে দেওয়া হবে, কিন্তু তবুও মদ খাবো না, তবুও ওই সব পার্টিতে অ্যাটেন্ড করবো, তবুও মানুষের সঙ্গে রোজাদারদের সঙ্গে ইফতার করতে থাকবো, ইফতার বিলি করতে। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? আপনারা সঙ্গে আছেন তো? আপনারা সঙ্গে আছেন তো? আল্লাহ আমাদের সত্যের পথে থাকার তৌফিক দিন, কষ্ট সহ্য করে ধৈর্য ধরার তৌফিক দিন। আর আমার চাচা ইমদাদুল্লাহ চৌধুরী তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, তার জন্য আপনারা দোয়া করুন।